কেশিয়াড়িতে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পাল্টা মারধর ও ফাঁসানোর অভিযোগ অভিযুক্তের। এক গৃহবধূকে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি পয়সার লোভ লালসা দেখাতো অভিযুক্ত। এদিন স্বামী এবং ছেলে বাড়িতে না থাকায় ফাঁকা বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা করেন ওই অভিযুক্ত ব্যক্তি। গৃহবধূর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে গাছে বেঁধে রাখেন। পরে কেশিয়াড়ি থানায় খবর দেওয়া হয়। গৃহবধূর অভিযোগ, সকালে স্বামী কাজে চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে ভেতরে ঢুকে আমাকে ধর্ষণ করবার চেষ্টা করে। কোনো রকম তার হাত থেকে বেরিয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকাডাকি করলে তারা এসে ওই লোকটিকে ধরে ফেলে। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে আমার দিকে কুনজরে দেখত ওই ব্যক্তি। নির্যাতিতা গৃহবধূর স্বামীর বক্তব্য, বেশ কিছুদিন আগে একটি জায়গা সংক্রান্ত বিবাদের মামলায় আমার নামে একটি কেস হয়। তার মামলাও চলছে সেই আদালতে। সেই কেস থেকে রেহাই করে দেওয়ার কথা বলে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। যদিও অভিযুক্ত ওই ব্যক্তির দাবি তিনি নির্দোষ, পুরনো শত্রুতার জেরে তাকে ফাঁসানো হচ্ছে। তাকে প্রচুর মারধর করেছে, এমনকি চোখের একটা অংশ ড্যামেজ হয়েছে বলে আশঙ্কা করছেন। অভিযোগ পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। কেশিয়াড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের অভিযোগের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাকে প্রচুর মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। তবে দুই পক্ষের অভিযোগ পেয়ে তদন্ত চালাচ্ছে কেশিয়াড়ি থানার পুলিশ। প্রথমটা আমার স্বামী বাড়িতে ছিল না, ওই লোকটা খুবই খারাপ নজরে দেখতো, এমনকি পয়সা লালসাও দেখাতো, বাজে বাজে কথা বলতো। আমার স্বামী আমার বাচ্চারা কেউ ঘরে ছিল না, ওই লোকে আমি ঘরের ভিতরে কাজ করছিলাম দরজা লেগে, উনি দরজা খুলে ভিতরে ঢুকে আমার সঙ্গে জোর জবরদস্তি করে এবং হাতাহাতি করে। জামা প্যান্ট মানে জামাগুলো ছিঁড়ে গেছে, হাতে নখে আঁচড়া লেগেছে, হ্যাঁ, পেটে লাথি মেরেছে, চুল ধরে ঝিকেছে, জড়িয়ে ধরছিল গিয়ে, হ্যাঁ, আর বলে যে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, এইসব বাজে বাজে কথা বলে আর কি। হঠাৎ কেন? ওই লোকটার নজরই ভালো না, উনি অনেকদিন ধরে আমাকে বাজে বাজে কমেন্ট করছে। মানে রাস্তাতে যাওয়া যায় না, ওনাদের বাড়ি মানে রাস্তার সামনেই ওনাদের বাড়ি, ওখান থেকে যেতে আসতে উনি ওরকম মানে বাজে ইঙ্গিত করে, পয়সা লালসা দেখায়। লোকটা ভালো না। কি নাম লোকটা? শম্ভু পরিয়া। তারপর আপনি মানে ওখানে কি ধরে রাখা হয়েছে? হ্যাঁ, ওখানে আমি যেহেতু আমি বাড়িতে কেউ ছিল না, আমাদের ঘরের আশেপাশে দিদিদেরকে চিৎকার করে যখন ডাকি তখন দিদিরা সবাই ছুটে যায়, মানে পাড়া প্রতিবেশী দিদিরা, বউরা যায় পারে, সবাই মিলে ছুটে আসে, দিয়ে ওনাকে বেঁধে রাখছিলাম আমরা আমাদের বাড়িতে গাছের সাথে। সব ভালো না, কোনো মেয়ে বউদের দিকে ভালো নজরে তাকায় না, নজরে তাকায়। এর কাজ তো কিছু করে না, সারাদিন মোটরসাইকেল এদিক সেদিক ঘুরে আর মেয়েদেরকে এরকম করে, বউদেরকে, ঘরের বউদেরকে এরকম করে। না হলে ঘরের বাড়িতে মানে তার স্বামী নেই, তার বাচ্চারা নেই, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, গিয়ে লোকের বউর সাথে এরকম খারাপ কাজ করছে। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, প্রোপাইটার শুভজিৎ মাইতি, কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় 50 মিটার দূরত্বে, বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে। এখানে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে, জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়। নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড, একটি নেক ব্যান্ড হেডফোন, গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে। কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস।